আসন্ন নির্বাচন বানচালে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, কারওয়ান বাজার দখল নিতে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বিরকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় রহিম নামে আরও এক শুটারকে গ্রেফতার করা হয়েছে। মনিরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বছরের প্রথম সপ্তাহেই তেজগাঁওয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলনেতা মোসাব্বিরকে। তারপরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কিলিং মিশনের মূল শুটার জিন্নাত সহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সবশেষ শুক্রবার নরসিংদী থেকে রহিম নামে আর এক শুটারকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল সহ 12 রাউন্ড গুলি। মোসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডটিকে রাজনৈতিক বলে ধারণা করলেও পরে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এ হত্যায় সরাসরি হাত রয়েছে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী দাদা বিনাশের। উদ্দেশ্য কারওয়ান বাজারের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, যেখানে মূল বাধাই ছিল মোসাব্বির। দিলীপ ওরফে বিনাশ এরকম একটা নাম আসছে, আপনারাও কয়েকটা মিডিয়া টেনে করেছেন। আমরা প্রাথমিকভাবে যেটা জানছি যে উনি দেশের বাইরে আছে, উনি আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী আর কি। কারওয়ান বাজার একটা বড় জায়গা, ওখানে সাধারণত ওটার দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। কারওয়ান বাজারে এখনো 8 থেকে 9টি চাঁদাবাজ চক্র সক্রিয় রয়েছে বলেও দাবি শফিকুল ইসলামের। চাঁদাবাজদের আসলে কোনো দল নাই, আমরা প্রাথমিকভাবে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় থাকলেও গোয়েন্দা পুলিশের অভিযান চলমান থাকার দাবিও করেন মহানগর গোয়েন্দা প্রধান। সামনে আমাদের জাতীয় ইলেকশন, এই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার জন্য অনেকেই তৎপর আছে। এ ব্যাপারে ডিবিও খুব করতেছে। এই মাসে আমরা সর্বাধিক সংখ্যক প্রায় 13টির মতো আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি, এই দুটো সহ, এবং অন্যান্য যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।